কর্মচারী এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ উৎসব ভাতা প্রাপ্য হবেন না। কোনো কারণে মূল বেতনের ভূতাপেক্ষিক বৃদ্ধি পেলে বৃদ্ধিপ্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উৎসব ভাতার বকেয়া প্রাপ্য হবেন না। সাময়িকভাবে বরখাস্তকালীন সময়কে পরবর্তী সময় ডিউটি হিসাবে গণ্য করে বিধি মোতাবেক বকেয়া বেতন ও ভাতা প্রদান করা হলে সেক্ষেত্রে উৎসব ভাতার বকেয়া প্রদান করা যাবে। যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে সে মাসে নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ উৎসব অনুষ্ঠানের তারিখ পর্যন্ত মূল বেতনের ভিত্তিতে উৎসব ভাতা প্রাপ্য হবেন। যদি কোনো কর্মকর্তা কর্মচারী উৎসব অনুষ্ঠিত মাসের পূর্ব মাসে যোগদান করে থাকেন এবং পূর্ব মাসে পুরো বেতন আহরণ না করে থাকেন, তবে পূর্বে মাসের আহরিত বেতন ও উৎসব মাসের প্রথম দিন থেকে উৎসব দিন পর্যন্ত প্রাপ্য মূল বেতনের মধ্যে যে অধিক হবে তা প্রাপ্য হবেন। উৎসব অনুষ্ঠিত হবার মাসের অব্যবহৃত পূর্ববর্তী মাসের যে কোনো তারিখে বার্ষিক বর্ধিত বেতনের সুবিধা প্রাপ্য হলে উক্ত বর্ধিত বেতনের প্রাপ্য অংশ ওই মাসের মূল বেতনের সাথে যুক্ত করে মাস শেষে মূল বেতন হিসেবে যা আহরণ করবেন তা উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। অসাধারণ ছুটিকালে কোনো উৎসব অনুষ্ঠিত হলে উক্ত উৎসবের জন্য সংশ্লিষ্ট ছুটি ভোগকারী কোনো উৎসব ভাতা পাবেন না। যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে সে মাসে মৃত্যুবরণকারী মৃত্যু উৎসবের পূর্বে বা পরে যে তারিখেই হোক কর্মচারীর পরিবার উৎসব ভাতা পাবেন। অর্থাৎ কোনো কর্মচারী মারা গেলে তার পরিবার সেই ভাতাটা ভোগ করবেন, পাবেন। অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে উৎসব ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ যে মাসে আপনি অবসরে যাবেন, উৎসব যদি ওই মাসে অনুষ্ঠিত হলে আপনি উৎসব ভাতা প্রাপ্য হবেন। এই সুবিধা 6/11/2004 খ্রিস্টাব্দ হতে কার্যকর রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীগণ দুটি বোনাস একই সাথে দুর্গাপূজার সময় পেয়ে থাকেন এবং তা ওই সময়ের বেসিক অনুসারেই দুটি বোনাস একসাথে পান। এ বিষয়ে প্রতিটি দপ্তরের নিয়োগ বিধিতে উল্লেখ থাকে। মুসলমান কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে দুটি ঈদের দুটি বোনাস, হিন্দু কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে দুর্গাপূজার সময় দুইটি উৎসব ভাতা একত্রে, বৌদ্ধ কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে বৌদ্ধ পূর্ণিমার সময় দুইটি উৎসব ভাতা একত্রে, খ্রিস্টান কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে বড়দিনের সময় দুইটি উৎসব ভাতা একত্রে। উৎসব মাসের প্রথম দিনে কোনো কর্মচারীর ধারাবাহিক কর্মকাল 6 মাস কম হইলে ধারাবাহিক কর্মকালের আনুপাতিক হারে উৎসব ভাতা প্রদান করা হবে। উৎসব মাসের পূর্বে কোনো কর্মচারী চাকরি হইতে ইস্তফা দিলে অথবা ফাউন্ডেশন কর্তৃক অপসারিত হইলে সংশ্লিষ্ট কর্মচারীর চূড়ান্ত দাবি বা ফাইনাল পেইমেন্ট এর সহিত আনুপাতিক হারে উৎসব ভাতা প্রদান করা হবে।